সেদিন রাতে খাবার খেয়ে আমি একটু টিভি দেখছিলাম। অঞ্জনের ঘরে উকি দিয়ে দেখলাম ও ল্যাপটপে কাজ করছে। তাই ওকে ডিস্টার্ব না করে একটা চুমু খেয়ে আমি ডাইনিং রুমে চলে আসলাম, আর মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মনে মনে আমাদের পুরোনো দিনগুলোর কথা ভাবছিলাম। কিভাবে আমি আমার ছোট ভাইয়ের সাথে এরকম একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লাম। এই সম্পর্কটা শুধু চাওয়া পায়ে জড়িয়ে নেই, আছে নিঃস্বার্থ ভালোবাসায়। আমার এখনো মনে আছে, আমি তখন কলেজে ফাইনাল ইয়ারে পড়ি, আর ও জাস্ট মাধ্যমিক দিয়েছে। সেই সময় আমার একটা বয়ফ্রেন্ড ছিল, যদিও তার সাথে আমার কিছুই হয়নি, কিন্তু তবু হঠাৎই ব্রেকআপ হয়ে যায়। আমার বড্ড কষ্ট হচ্ছিল। একদিন আমার রুমে হঠাৎ ছোট ভাই দেখতে পেল আমি কাঁদছি। ও তখন ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ঠিক আছিস? আমি বললাম, কিছু না, তুমি ঘুমিয়ে পড়। কিন্তু বারবার জোর করায় ওকে সব খুলে বললাম। ও আমায় বলল, কিছু হবে না দিদি, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। তারপর বলল, দিদি এদিকে আয়, তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি বারণ করলাম, কিন্তু কে শোনে কার কথা। ও তাও আমার মাথাটা কোলে নিয়ে খুব মন দিয়ে মাসাজ করে দিতে লাগলো। আমি মনে মনে ভাবছিলাম, সত্যি ভাইটা আমার বড্ড ভালো মনের মানুষ। আমি ওকে মজা করে বললাম, তুই এত কেয়ার করিস, দেখিস অনেক ভালো একটা গার্লফ্রেন্ড পাবি, যে তোকে অনেক ভালোবাসবে। অঞ্জন বলল, হুম। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা কেমন জানি হয়ে গেছে। আমি কিছুই বুঝলাম না, তাই ওকে বললাম, যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। এরপর আমার কথা মতো ও চলে গেল। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার পর আমার রুমে এসে আমাকে জিজ্ঞাসা করলো, দিদি তুই কি ওর জন্য কষ্ট পাচ্ছিস? আমি বললাম, তাই একটু পাচ্ছি, তবে ভালোই হয়েছে, বেশ কিছু হারাবার আগেই সম্পর্ক শেষ হয়ে গেছে। তারপর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওকে বললাম, বিকেলে শপিং এ যাবি? সে তো তখন আনন্দ সহকারে বলল, যেতে পারি, যদি তুই ট্রিট দিস। আমি হেসে বললাম, এই ছেলেটা এত খায়, তাও দেখো একটুও মোটা হয় না। ও আমার কথা শুনে আমাকে ভেঙাতে লাগলো। আমি তখন মনে মনে ভাবলাম, পাগল একটা। সো প্ল্যান মতো আমরা সন্ধ্যার দিকে বের হলাম। আমি দুটো টপ নিলাম আর একটা জিন্স, আর ওর জন্য টি শার্টের কিছু জিনিস পছন্দ করতে বললাম। ও বলতেই পছন্দ করে নিল। এরপর আমি নিজের পছন্দ মতো দুটো চয়েস করলাম। বাড়ি এসে রাতের খাবার পর ও আমার রুমে আসলো এবং একটা প্যাকেট এগিয়ে দিল। খুলে দেখলাম একটা খুব সুন্দর চুড়ি আছে ভেতরে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি, কখন কিনলি তুই? আমাকে বলল, তুমি পরলে আমি অনেক খুশি হব। আমি অবাক হলে মনে মনে বেশ খুশি হলাম। এই বেশ কিছুদিন পর একদিন আমার খুব জ্বর আসলো। রাতে অনেক কষ্ট হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমি ওকে বললাম, ভাই যদি জেগে থাকিস তো আমার রুমে এসে একটু জল দিয়ে যা প্লিজ। একটু পরে ও আমার রুমে এসে আমার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়ে দিল। আমি ভোরের থেকে ঘুম ভেঙে দেখলাম বেচারা আমার পায়ের কাছে বসে ঘুমিয়ে পড়েছে। ওকে দেখে আমার মনটা কেঁদে উঠল। মনে মনে ভাবলাম, বেচারা সারা রাত আমার জন্য এভাবে জেগেছিল, তাই ওকে খাটে শুয়ে দিয়ে ওর গায়ে একটা চাদর দিয়ে দিলাম। আমার জ্বর তখন একটু কমে এসেছে। তারপর সকাল উঠে সারাদিন আমার খোঁজ খবর নিতে থাকলো। ও এমনিতে আমার কেয়ার করতো আগে থেকেই, বাট এবার যেন একটু বেশি মনে হচ্ছিল ব্যাপারগুলো, যেন একটা পজিটিভ ব্যাপার ছিল ওর মধ্যে। যাই হোক,